Hello traders, welcome to my new video. Today in this video I will teach you understanding market behavior and technical analysis. ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি মূলত শিখবো আজকের যে এন্ট্রি রিজন অ্যান্ড আজকের পারফেক্ট এন্ট্রি কোথায় ছিল অ্যান্ড রিটেস্টে কীভাবে আমরা এন্ট্রি করতে পারি। দেন এই বিষয় নিয়ে আমরা আজকে সম্পূর্ণ সাইকোলজিক্যাল ভিডিও দিব। তো নর্মালি যদি আমি চার্টে যাই, ঠিক আছে, তো প্রিভিয়াস মার্কেট দেখতে কিছুটা এরকম ছিল। তো প্রিভিয়াসলি যখন মার্কেট ব্রেকডাউন দেয় এখান থেকে, নর্মালি যখন এই সাপোর্ট মার্কেট ব্রেকডাউন দেয়, ঠিক আছে, এই সাপোর্ট ব্রেকডাউন দেয় তো সিম্পলি সেলার্স কখন অ্যাক্টিভ হয়েছে, সেলার্স এই জায়গা থেকে অ্যাক্টিভ হয়েছে। এখান থেকে কি করছে, সব সেলার্সরা সেল করতেছে আর নর্মালি এইখান থেকে একটা পুল ব্যাক দিছে, যার কারণে কি সেলার্সরা প্রফিট বুকিং করছে। তো সিম্পলি এখান থেকে কি হয়েছে, মার্কেটের একটা রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেছে। ঠিক আছে, প্রিভিয়াস যেটা আমরা মার্কেটে ছিল ওইটার একটা পিক। তো এইখানে দেখেন মার্কেট যখন সেলার্স এতটুকু সেল করে আসে তো এইখানে কি হয়, সবার প্রফিট বুকিং শুরু হয় আর সিম্পলি এত বড়টা ট্রেন্ডের পর মার্কেট খুবই ভলাটিলিটি হয়ে যায়। চার্টে গেলে আপনারা দেখতে পারবেন আজকের মার্কেটের ভলাটিলিটি। তো এই ক্ষেত্রে দেখেন মার্কেট কি করে, সিম্পলি ব্রেক আউট দেয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমার প্ল্যানটা ছিল মার্কেট নর্মালি এখান থেকে কি করবে, মার্কেট রিটেস্ট করবে অ্যান্ড মার্কেটে কি করা যায়, রিটেস্ট থেকে একটা বাইং এর প্ল্যান করা যায়। ঠিক আছে, তো যদি সরাসরি আপনি চার্টে যাই দেন আপনারা দেখতে পারবেন যে মার্কেটের বাইং প্ল্যানটা কেমন ছিল। তো ইন 15 মিনিটে যে আমরা হায়ার টাইম ফ্রেমে যাই, মার্কেট যখন সেলার্সরা এখান থেকে সেল হয়েছে, সেলার্সরা যখন থেকে এখান থেকে সেল করছে, দেন কি মার্কেট খুবই ভলাটিলিটি হয় অ্যান্ড এখান থেকে কি হয়, মার্কেট নর্মালি ব্রেকআউট দেয়। ব্রেকআউটের পর যত বায়ার্স আসিল, ঠিক আছে, তো নর্মালি কি এই ক্যান্ডেল ক্লোজিংয়ে দিছে, এই ক্যান্ডেল ক্লোজিংয়ের পর কি সবাই এখান থেকে বাইং এর ট্রেড খুঁজতেছে। ঠিক আছে, সবাই কি করতেছে, এখান থেকে বাইং এর ট্রেড করতেছে বাই সাইডে। এই ক্ষেত্রে কিন্তু দেখেন ইন 15 মিনিটে কিন্তু মার্কেটের একটা আর 5 মিনিট একটা ট্রেন্ড লাইন হয়ে যায় অ্যান্ড 1 মিনিটে কিন্তু ভালো ধরনের একটা ট্রেন্ড লাইন মার্কেটের। তো এখান থেকে কি যারা ট্রেন্ড লাইনে বাইং করতেছে তারা এখান থেকে বাইং করতেছে, প্লাস এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে 50 মিনিটের, তারা এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে বাই করতেছে। হ্যাঁ, তো এইখানে দেখেন নর্মালি কি হয়েছে, যেখানে আইসিটি আর এসএমসি সবাই কি এখানে ট্র্যাপ হইতেছে নর্মালি ব্রেকআউটের পর। ঠিক আছে, যদি এখান থেকে সব বায়ার্স অ্যাক্টিভ হয়, নর্মালি কি করছে মার্কেট দেখেন ট্রেন্ড লাইনটা ফলো করে মার্কেটে কি করেছে, মার্কেট যখন স্লো হয়েছে তখন মার্কেটে সবাই এন্টার করাইছে যাতে ভালো পরিমাণ লিকুইডিটি থাকে, সবার এসএল যাতে নিচে থাকে। তো এই ক্ষেত্রে দেখেন মার্কেট যখনই সব সেলার্সদের সব বায়ার্সদের এসএল কোথায়, নিচে, তো মার্কেট যখনই সবার এসএল হার্ন করবে বা গ্র্যাব করবে তখন কি মার্কেট খুব ফার্স্ট ভলাটিলিটি হয়ে কি করছে, উপরে গেছে অ্যান্ড মার্কেট কি করছে, যত সেলার্স ছিল সব সেলার্সের লিকুইডিটি কি করছে একটা ক্যান্ডেল দিয়ে নিয়ে নিছে অ্যান্ড যত বায়ার্স ছিল, ঠিক আছে, সব বায়ার্সের লিকুইডিটি কি করছে মার্কেট নিয়ে নিছে। তো সিম্পলি এইখানেও কিন্তু মার্কেটের একটা ট্রেন্ড লাইন ছিল। তো এখান থেকে যারা স্লো ছিল, যারা এখান থেকে বাইং এর প্ল্যান করছিল বায়ার্সরা, তো ওদেরকে কিন্তু মার্কেট একটা ডজি ক্যান্ডেল দিয়ে মার্কেট কি করে, নিয়ে নেয়। তো এই ক্ষেত্রে কিন্তু বিটকয়েনের যে মার্কেটের আন্ডারস্ট্যান্ডিং বিহেভিয়ার, মার্কেট কি করে সবসময় কারেন্টলি সিচুয়েশনে ভলাটাইল ফেজে আমরা থাকলেও কিন্তু মার্কেট কি করতেছে, সবসময় সবসময় আমরা দেখতেছি যে মার্কেট যখনই এন্ট্রি পয়েন্ট আসে তখন কি করে, একটা মার্কেট ভলাটাইলিটি সৃষ্টি করে অ্যান্ড তখনই কি করে সবার লিকুইডিটি বা এসএল হান্ড বা গ্র্যাব কইরা দেন হচ্ছে মার্কেট একটা ভালো দিকে মুভ দেয়। তো নর্মালি কি হয়েছে এখানে ইন 5 মিনিটে মার্কেট আর ডোজি ক্যান্ডেল বানায়, তার মানে কি হয়েছে, এই ক্যান্ডেল দিয়ে এখানে যত বায়ার ছিল সবার বায়ার্সের কে নিয়ে নিছে মার্কেট। ঠিক আছে, দেন কি করি, নর্মালি আমরা এই পয়েন্ট থেকে একটা বাইং এর এন্ট্রি করি। ঠিক আছে, তো এই পয়েন্ট থেকে আমাদের আগেই প্ল্যান ছিল এখান থেকে একটা বাইং এর অ্যান্ড আমাদের ফার্স্ট ক্যান্ডেলে আমাদের টার্গেট ছিল রেজিস্ট্যান্সে। তো আজকে মূলত হচ্ছে রিটেস্টের বেস্ট এন্ট্রি পয়েন্ট হচ্ছে এইটা। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কিন্তু 1:3 1:2 ইজিলি বুক করা যায় অ্যান্ড মাঝে কিন্তু মার্কেট খুবই ভলাটিলিটি হয়ে গেছিলো। দেন আজকে কিন্তু এনএফপিও ছিল। তো এই ক্ষেত্রে কি মার্কেট অলওয়েজ এসএল হান্টিং অ্যান্ড সবসময় কি করবে, সবাইকে ট্র্যাপ করবে। তো আন্ডারস্ট্যান্ডিং মার্কেট বিহেভিয়ারের পার্ট নাম্বার 10-এ তো আজকে দেখলাম যে মার্কেটের কারেন্ট সিচুয়েশনে কীরকম ভলাটিলিটি ছিল অ্যান্ড আমরা রিটেস্টে বেস্ট কীভাবে এন্ট্রি করতে পারি। তো সিম্পলি এগুলো কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে আমরা দিছিলাম আগে। তো এইখানে কিন্তু ছিল মূলত সব কিছু অ্যান্ড এখানে আমাদের স্টুডেন্টরাও দেখছে সব কিছু। হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে আমরা এখন নেক্সট ভিডিওতে আমরা দেখবো অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড আমি কিভাবে এত ইজিলি এন্ট্রি করি অ্যান্ড আপনারা কিভাবে করতে পারবেন। তো এই বিষয় নিয়ে হচ্ছে আমি কথা বলবো। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।